নমস্কার বন্ধুরা, আশা করব সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত পর্বে আপনারা দেখেছেন আমরা গুয়াহাটি স্টেশন থেকে নিউ হাফলং এসেছি এক অনবদ্য ট্রেন সফর করে। পাহাড়, উপত্যকা, নদী, টানেল কি নেই সেই সফরে। আজ দেখাবো হাফলংয়ে আমরা প্রথম দিন কোথায় কোথায় ঘুরেছিলাম, কেমন হয়েছিল সেই অভিজ্ঞতা। আপনারা এখানে এলেও বা কীভাবে কোথায় কোথায় ঘুরবেন। সত্যি কি হাফলং একটি অফবিট ডেস্টিনেশন হিসেবে গ্রহণযোগ্য? সব উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের হোটেল মাউন্ট ভিউতে এসে ফ্রেশ হয়ে নিয়েই 1 ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম গন্তব্য ডিমাসা হেরিটেজ মিউজিয়ামের উদ্দেশ্যে। হাফলংয়ের রাস্তা এবং হাইওয়ে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর পাহাড়ি সড়কগুলোর মধ্যে অন্যতম। রাস্তার দুপাশে সবুজ পাহাড়, ঘন জঙ্গল, গভীর উপত্যকা আর অসংখ্য বাঁক পুরো যাত্রাটাই অত্যন্ত মনোমুগ্ধকর করে তুলেছিল। এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম ডিমাসা হেরিটেজ মিউজিয়ামে। এই মিউজিয়ামটি আসামের ডিমা হাসাও জেলার ঐতিহাসিক শহর মাইবাংয়ে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র, যার মূল উদ্দেশ্য হল ডিমাসা জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রত্নসম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা। তবে মিউজিয়ামের ভেতর যে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি আছে সেগুলির ছবি তোলা নিষেধ, কিন্তু সেগুলি বাদে অন্য কোণের ছবি নেওয়া যায়। তাই অগত্যা সুন্দর মিউজিয়ামের মধ্যে নিজেদের কিছু ছবি স্মৃতি হিসেবে সংগ্রহ করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবার আমাদের যাত্রা শুরু হলো মাইবাং জনপদের উদ্দেশ্যে। এই পথে পড়ে মাইবাং রোড টানেল। পাহাড় কেটে তৈরি হওয়া এই টানেল হাফলং এবং মাইবাংয়ের দূরত্বকে অনেকটা কমিয়ে দিয়েছে। বর্ষাকালে ভূমিধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে যান চলাচল বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তবে আমরা যাওয়ার পথে এখানে নামছি না, ফেরার পথে টানেলটি দেখব। মাইবাং জনপদটি 16শো শতক পর্যন্ত ডিমাসা কাছারি রাজ্যের রাজধানী ছিল। মেহুন নদীর তীরে অবস্থিত এই শহর আজও তার প্রাচীন ধ্বংসাবশেষ, শিলালিপি ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই যাত্রাপথটিও অনবদ্য। জানালার বাইরে একের পর এক সবুজ উপত্যকা, মসৃণ পাহাড়ি পথ, টানেল, এ যেন একটা আলাদাই অভিজ্ঞতা। দেখতে দেখতে এসে পৌঁছালাম মাইবাংয়ের মেহুন নদীর তীরে। এখানে স্টোন হাউস ও প্রাচীন রামচণ্ডী মন্দির দেখাই ছিল প্রধান উদ্দেশ্য। কিন্তু গাড়ি থেকে নেমেই বুঝতে পারলাম এই জায়গাটির সৌন্দর্য এই স্টোন হাউস বা মন্দিরটির দর্শনে সীমাবদ্ধ নয়। পুরো এলাকাটি নিজ গুণে সমৃদ্ধ একটি দর্শনীয় স্থান। ক্যামেরার প্রতিটি ফ্রেম যেন মনে হচ্ছিল কেউ সযত্নে নিজ হাতে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। মেহুন নদীর পার ঘেঁষে পাহাড়ের আড়ালে সূর্যাস্ত, আর তার ওপর রেল সেতুটি, সে যেন ছবির শেষ তুলির আঁচড়। যখন কোনো ট্রেন ধীরে ধীরে এই সেতু পার হয়, তখন পাহাড়ের প্রতিধ্বনিত ট্রেনের শব্দ আর নিচে বয়ে চলা মেহুন নদীর স্রোতের শব্দ একসাথে শুনতে কেমন লাগে তা কল্পনা করতে লাগলাম। স্থির করলাম পাশের পার্কে যেখানে স্টোন হাউস আছে সেখানে প্রবেশ করব না, কারণ তাহলে এই সূর্যাস্ত আর এই প্রকৃতি দেখতে পাবো না। মনে মনে আমার খুব প্রিয় একটা লাইন আওড়ে নিলাম, জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না, কিছু না কিছুর মায়া তো ত্যাগ করতেই হয়। তাই যা পাচ্ছি, যতটুকু পাচ্ছি তা নিয়েই খুশি থাকা ভালো। তাই স্টোন হাউস আর রামচণ্ডী মন্দির দর্শনের আশা ত্যাগ করে নদীর পাশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর যার জন্য নিলাম সেটা সুদে আসলে পূরণ করে দিল প্রকৃতি। একবার দেখুন মন ভরে। মেহুন নদীর ওপর রেল ব্রিজটি দেখে মনে মনে প্রার্থনা করছিলাম যেন এই সময়ে একটি ট্রেন আসে আর সেই দৃশ্য মন ভরে উপভোগ করি।
সত্যি আমার প্রার্থনা কিন্তু সত্যিই হয়েছিল। আহা, কি সুন্দর সেই দৃশ্য। মনে মনে ছোটবেলায় ফিরে গেলাম যেন। এত আনন্দ হচ্ছিল। তারপর নদী, সেতু, রেলগাড়ি সব কিছুর সাথে নিজের সেলফি ভিডিও ক্যামেরাবন্দি করে নিলাম। এই অভিজ্ঞতা কি কখনো ভোলার? এরপর নদীর ধারে পাথরের ওপর বসে জলের কলতান শুনতে শুনতে অনেকটা সময় কাটালাম। মনে হচ্ছিল কেন এখানে একটা ছোট্ট বাড়ি হলো না, তাহলে সারাদিন এইভাবেই নদীর অনন্ত বয়ে চলা দেখতে দেখতে সময় কাটতো। যাই হোক, মানুষের সব ইচ্ছা তো পূরণ হয় না, তাই সেই সব ইচ্ছাকে মনের মধ্যেই রেখে আস্তে আস্তে পা বাড়ালাম গাড়ির দিকে। মনের মধ্যে থেকে গেল অপরূপ মেহুন নদী আর মাইবাংয়ের চোখ ধাঁধানো সৌন্দর্য। এরপর মাইবাং রোড টানেল দিয়ে আমাদের হাফলং ফেরার পালা। দিনের বেলা এই টানেলটি পেরিয়েই আমরা মাইবাং গিয়েছিলাম। ফেরার পথে এই টানেলকে আরও যেন মায়াবী বলে মনে হচ্ছিল। টানেলের ভেতরে ঢুকতেই বাইরের অন্ধকার যেন আরও গভীর হয়ে ওঠে। গাড়ির গতি এখানে বেশ অনেকটাই। কয়েক মিনিটের এই যাত্রা এক অনন্য অভিজ্ঞতা। যদি কখনো হাফলং থেকে মাইবাং আসেন, তাহলে এই রোড টানেল শুধু পার হয়ে যাবেন না, সময় নিয়ে গাড়ি থেকে নেমে এই সৌন্দর্য উপভোগ করবেন। আমরাও টানেলের অপর প্রান্তে গিয়ে নেমেছিলাম, ছবি নিয়েছিলাম স্মৃতি হিসেবে। কিছু কিছু রাস্তা নিজেদের মধ্যেই একটা অসাধারণ ভ্রমণের গল্প হয়ে থাকে। এই রোড টানেলটিও ঠিক তাই। টানেল থেকে পেরিয়ে আবারও সেই পাহাড়ি সন্ধ্যা। চারিদিকে ঘন অন্ধকারের আস্তরণ ধীরে ধীরে পাহাড়ের বুকে নেমে এসেছে। আমাদের গাড়ির হেডলাইট আর হাইওয়ে সমান তালে তাল মিলিয়ে চলতে লাগলো। গাড়ির এসি বন্ধ করে জানালার কাঁচ খুলে দিলাম। এক রাশ পাহাড়ি শীতল বাতাস চোখে মুখে এসে লাগলো। এই সবই তো পাওনা ছিল পাহাড়ের কাছে। বিনিময়ে কী বা দিতে পারি, শুধু এক রাশ মুগ্ধতা ছাড়া। চলুন তাহলে রাতের এই পাহাড়ি পথ ধরে এগিয়ে যাই আমাদের গন্তব্য হাফলংয়ের দিকে। আজকে শরীর ক্লান্ত, কিন্তু মন নয়। হোটেলে গিয়ে আগামীকালের প্রস্তুতি নিতে হবে। উমরাংসু আমাদের জন্য অপেক্ষা করছে। আপনাদেরও নিয়ে যাব উমরাংসু, ঠিক পরের ভিডিওতে। ততদিন সাথে থাকুন। নমস্কার।